আমি সবকিছুই সইতে পারি, কিন্তু অবহেলা কখনোই নয়। আমি ভালোবেসে মরতে পারি, তাই বলে প্রতারিত হতে নয়। আমি প্রিয় থেকে অপ্রিয় হতে পারি, কিন্তু অপশন হতে কখনো নয়। আমি দীর্ঘশ্বাস নিয়েও বাঁচতে পারি, তাই বলে অসম্মান নিয়ে নয়। আমি নিঃসঙ্গ জীবন কাটাতে পারি, কিন্তু বেহায়া হয়ে কখনো নয়। আমি ভালোবাসি বলতে পারি, তাই বলে আত্মসম্মান হারাতে নয়। আমি সবকিছু বিসর্জন দিতে পারি, কিন্তু ব্যক্তিত্ব কখনো নয়। আমি ভালোবাসি বলেই ক্ষমা করতে পারি, তাই বলে বোকা ভেবো না। আমাকে যে ভালোবাসে না, আজকাল আমিও আর তাকে ভালোবাসি না। কারণ ভালোবাসা মূলত অর্জন করতে হয়, ভিক্ষা করে পাওয়া কিংবা দেয়া যায় না। আমাকে যে বোঝার চেষ্টা করে না, আজকাল আমিও আর তাকে বোঝার চেষ্টা করি না। আমি ভালো মন্দ কোনোটাই তার কাছে আর ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করি না। আমাকে যে পাত্তা দেয় না, ইগনোর করে চলে, আজকাল আমিও তাকে পাত্তা দেই না, ইগনোর করেই চলি। তার কাছ থেকে পাত্তা পাওয়ার বিন্দুমাত্র চেষ্টাও করি না। আমাকে যে গুরুত্ব দেয় না, অবহেলা করে, আজকাল আমিও আর তাকে গুরুত্ব দেই না, অবহেলাই করি। কেননা কারো কাছে গুরুত্ব পাওয়াটা চারটেখানি কথা নয়। তাই গুরুত্বহীন হয়ে কখনোই কাউকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। আমাকে যে মূল্যায়ন করে না, আজকাল আমিও আর তাকে মূল্যায়ন করি না। আমার মনে হয় কারো কাছে মূল্য পাওয়াটা অত্যন্ত সম্মানের। তাই সম্মান আর যাই হোক, আমি অপাত্রে দান করি না। আমাকে ছাড়া যে ভালো থাকে, আজকাল আমিও তাকে ছাড়াই ভালো থাকি। মরীচিকার পিছনে ছুটে জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর নতুন করে কষ্ট সহ্য করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। আজকাল আর আবেগে ভাসি না। জীবনটা বড্ড অদ্ভুত আর কঠিনও বটে। তাই দেরিতে হলেও উপলব্ধি করেছি, জীবন যুদ্ধে টিকে থাকতে গেলে আবেগের বশবর্তী হয়ে নিজেকে ভাসিয়ে দিলে চলবে না। নিজের আবেগ নিজেকেই কন্ট্রোল করে চলতে হবে, নয়তো কঠিন বাস্তবতার কষাঘাতে পিষে মরতে হবে।